এই যে এই শার্টওয়ালা, শার্ট, কালো শার্ট, আসো। এই তুমি আব্দুল খালেক স্যারের সাথে এখানে আসো। খালেক স্যার না আপনি? এখানে আসো, এখানে এখানে দৌড় দিয়ে আসো। তুমি কোন ক্লাসে পড়ো? পড়ালেখা করো না, কাজ করো, তাই তো? মাস কিছুই করো না? আচ্ছা, আল্লাহ তোকে ভালো কিছু করার তৌফিক দান করে, পড়ো আমিন। আসো তুমি এদিকে আসো, এটা রাখো। স্যার আপনি একটু ধরেন, আপনি একটু ধরেন, একটু হালকা ধরেন ধরেন ধরেন। হুজুরকে ধরেন ধরেন, বরকত দেন, বরকত দেন। হ্যাঁ এই তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমরা যা দাঁড়িয়েছো বাচ্চারা, হুজুর মানুষ তোমরা, যদি না পারে সুযোগ দিও, বসে পড়ো, না পারলে সুযোগ দেবো ইনশাআল্লাহ, না পারলে। আসো, এই ফ্যান অফ করে দাও, ফ্যান অফ করে দাও। তুমি এই যে স্যারের এখানে আসো, এই যে হুজুরের এখানে আসো, এই যে একটু মাশাআল্লাহ এখানে দাও একটু। হ্যাঁ হ্যাঁ এই তো, ঠিক আছে ঠিক আছে, ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াও, এদিকে ঘুরে দাঁড়াও, সমস্যা নাই। একটু সামনে যাও, আর একটু সামনে যাও, মাশাআল্লাহ। এই কই যায় রে, এই মাইরে হাড্ডি ভাঙা দিব রে। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। সবাইকে একটা সালাম দাও। অন করো, সুইচটা অন করো। বলো আজকে আলোচনার মূল বিষয়বস্তু জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। মারহাবা বললে না যে? আচ্ছা, তুমি বলো জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার চাইতে কত গুণ বেশি হবে? ৭০ বার। ভেরি গুড, অ্যাপ্রিশিয়েটেড, মাশাআল্লাহ। এবার বলো জাহান্নামের রংটা কি কালার হবে? প্রথমে ছিল লাল কালার, তারপরে সাদা কালার, তারপরে কালো কালার। মারহাবা বলবেন না আপনারা? আচ্ছা, এটাকে কত বছর জ্বালানো হয়েছে? ১০০০ বছর করে ৩০০০ বছর। মারহাবা বলেন। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট গায়, মাশাআল্লাহ, বুদ্ধি আছে, হ্যাঁ পারবে। এবার আসো ২ নাম্বার বিষয়। আচ্ছা বলো তো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে জাহান্নামের ভয় যে ছিল, এই হাদিসটা একটু সংক্ষেপে বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বেতন কমিয়ে দিয়েছিলেন। কেন কমাইছেন? সেটা তো বাড়িতে পারতাম। হ্যাঁ থামেন না, আমি বলবো, বলবে বলবে, থামেন। তার স্ত্রী, তিনি কয়েক মাসের জন্য বাইরে গিয়েছিলেন। তার স্ত্রী বেতনের মধ্যে থেকে কিছু বাঁচে বাঁচে শাড়ি কিনেছিলেন। হ্যাঁ, এই শাড়ি দেখে তিনি মনে করলেন যে আমার বেতন বেশি হয়ে গেছে, এই জন্য তিনি বেতন কমিয়ে নিলেন। আসলে দেখেন, আমি একটা কথা বলি, একটু মাঝখানে বলছি, আই এম সো সরি টু মেনশন দিস ম্যাটার। ব্যাপারটা হচ্ছে যে হাদিসগুলো আসলে সহজ, এটা আমিও জানি আপনিও জানেন, বাট এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে বীরের মতো বলা, আমার সামনে বলা, ক্যামেরার সামনে বলা, ইটস রিয়েলি হার্ড জব। এটা এতটা সোজা না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো পারছে মাশাআল্লাহ। এবার বলো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন জুব্বা কি করলেন, কি করেছিলেন তিনি একটু বলতে পারবা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা শর্ট হয়ে গিয়েছিল। হ্যাঁ এই তো মাশাআল্লাহ, ঠিক আছে। তিনি তার ছেলের লম্বা জুব্বা কেটে তালি দিয়ে তার জুব্বা লম্বা করেছিলেন। তো তিনি তো নতুন জুব্বা কিনতে পারতেন, কিনলেন না কেন? জাহান্নামের আগুনের ভয়ে। মারহাবা, মাশাআল্লাহ। এই তো আটকাবে না বাবা টুপিটা। আচ্ছা ঠিক আছে, এই তো শেষ কথা। এবার বলো, দুনিয়ার সকল মানুষের মাঝে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কি কারণ? কোরআন কি বলছে? মুসল্লি ভালো না থাকার কারণে। মুসল্লি বলতে কি বোঝাচ্ছ আমাকে একটু বুঝায় বলো। নামাজি না হওয়ার কারণে। মারহাবা বলবেন না? এবার শেষ কথা, দেখা যাক এবার তুমি পারফরমেন্স কেমন করো। এটা বেড়িদের কথা আর কি, পারবা কিনা কে জানে। আচ্ছা, আমার বন্ধুদের কথা বলেছি, মেয়েরা জাহান্নামে যাবে 3টি কারণে। বলো দেখি 3টা কারণ কি কি ছিল? স্বামীর অবাধ্য হওয়া, পরকীয়া করা, হ্যাঁ মারহাবা বলেন সবাই, চরিত্র নষ্ট হওয়া, মারহাবা বলেন। অশ্লীল পোশাক পরা। এতে একটাও আটকায়নি ভাই। আচ্ছা মাশাআল্লাহ, বলো সবাই মারহাবা। তোমার নাম কি? তাহমিদ হাসান। তাহমিদ হাসান। তোমার কেউ কি কেউ আছে এখানে, বন্ধু বান্ধব? হ্যাঁ, নাই কেউ। কেউ না, একাই আসছো? বাড়ি লালাপুর। লালাপুর। আচ্ছা, মারহাবা বলবেন না আপনারা সবাই? অনেক দূর থেকে আসছে। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, গোমস্তাপুর থেকে আসছে। এবার শোনো, তুমি কোন ক্লাসে পড়ো? পড়ালেখা করো না, কাজ করো, তাই তো? কিছুই করো না? আচ্ছা, আল্লাহ তোকে ভালো কিছু করার তৌফিক দান করে, পড়ো আমিন। ওর যে ব্রেইন আছে, ও যদি পড়াশোনা করা শুরু করে, ও টপ লেভেলে পৌঁছে যাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? স্যার যা বলবো মাথায় এমনি ঢুকে যাবে। মাশাআল্লাহ, আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে কবুল করো, পড়ো আমিন। আসো তুমি এদিকে আসো, এটা রাখো। স্যার আপনি একটু ধরেন, আপনি একটু ধরেন, একটু হালকা ধরেন ধরেন ধরেন। হুজুরকে ধরেন ধরেন, বরকত দেন,
বরকত দেন। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে কবুল করে, সকলে পড়া আমিন। সবার সাথে মুসাফা করে যাও, সবার সাথে মুসাফা করে যাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের মাহফিলের শ্রোতা যে খুবই অ্যাক্টিভ, এটা আমরা প্রমাণ পেয়েছি। আমি জানি যারা হাত তুলেছেন সবাই পারতেন, বাট আই এম সো সরি। এটা হচ্ছে ইয়ে নসিব কে বাত হি মেরে দোস্ত, ये हर किसी को मिलने वाला नहीं है। এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। আল্লাহ আমাদের সবাইকে আমি অধম যা বলেছি সে কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন।